সেদিন সন্ধ্যায় বাড়িতেই বানিয়েছিলাম ভেজিটেবিল চপ। তাহলে চলুন কিভাবে বানালাম আমি ভেজিটেবিল চপ সেটাই দেখাই আপনাদের। ভেজিটেবিল চপ বানাতে গেলে আমাদের লাগবে বিট, গাজর আর সেদ্ধ করা আলু। শুরুতেই আমরা গাজরটাকে গ্রেট করে নেব। তারপরে আলু আর বিট দুটোকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে আমরা এবারে শুরুতেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। দোকানের মতো টেস্ট আনতে গেলে কিন্তু এই মশলাটা বানাতেই হবে। মশলা বানানোর জন্য আমি কড়াইতে দিয়েছি ধনে, জিরে, মৌরি, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে বাদাম ভেজে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে ফোড়নে দিলাম আদা আর পাঁচ ফোড়ন। এগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি শুরুতে গাজর আর বিটটা দিয়ে একটু ভেজে নেব। আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে সেই কারণে আলুটা আমি পরে দেব। গাজর আর বিটটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দিলাম নুন, হলুদ আর দেবো গোলমরিচের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দেবো এবারে মটরশুঁটি। এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু নুন দেওয়া হয়েছে সেহেতু মটরশুঁটি আর বিট গাজর থেকে একটু জল ছাড়বে। বেশ খানিকক্ষণ পরে ঢাকনা খুলে এবারে গ্রেট করে রাখা আলুটা আমি কড়াইতে দিয়ে দিলাম। সঙ্গে ভেজে রাখা বাদামগুলোও আমি দিয়ে দেবো এবারে। সব কিছু মিশিয়ে নিয়ে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে উপর থেকে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে আমি কড়াইতে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, এবারে সবকিছু মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ভেজিটেবিল চপ বানানোর জন্য পুরটা। তবে খেয়াল রাখবেন পুরটা যেন নরম না থাকে। ব্যাস, এবারে ভেজে রাখা মশলাটা আমি আরেকবার উপর থেকে দিয়ে নামিয়ে নিলাম। এবারে একটা বাটিতে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা। এবারে সেটাকে একদম ভালো করে জল দিয়ে গুলে নেব, যাতে একটু দানা দানা না থাকে। ব্যাস, পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলুন এবারে ভেজিটেবিল চপগুলো বানিয়ে ফেলি সুন্দর করে। আমি লম্বা লম্বা করেই বানালাম। আপনারা চাইলে অন্য রকম করেও বানাতে পারেন। এবারে পুরটাকে আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নেব। ২ কোট করে দেব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে কিন্তু আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েও বানিয়ে ফেলতে পারেন। কথা বলতে বলতে প্রায় সবগুলোই হয়ে এলো। এটাই লাস্ট। এটা হলেই হয়ে যাবে আমাদের ভেজিটেবিল চপ। এবারে ভাজার পালা। চলুন তাহলে এবারে আবারও গ্যাসের কাছে চলে যাই। গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম। ব্যাস, তেল গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিই লাল লাল করে। আপনারা চাইলেও যখন খুশি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ভেজিটেবিল চপ। তা কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। ভাজা তো হয়েই গেল, এবারে খেয়ে দেখি কেমন হলো। ভেজিটেবিল চপের সঙ্গে সস আর স্যালাড নিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। এবারে ভেঙে দেখাই। দেখুন কেমন লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল।